সর্ষে বাটনা দিয়ে শামুকটা হবে, ডিমের কারি তো হয়ে গেছে, আর হবে মুগের ডাল আর কি তরকারি। হ্যাঁ, সজনে ফুল নেওয়া আছে, সজনে ফুলটা ওইটা সর্ষে দিয়ে করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন সকালবেলা, আজকে আমি মর্নিং ওয়াকে গিয়ে পরে ভিডিওটা স্টার্ট করছি না, আজকে আমি ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে বৃষ্টি মুখর একটা দিন, সকালে মেয়েকে স্কুলে নিয়ে গেছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো ওকে টোটোতে করে বাড়ি নিয়ে এলাম। আর এখন আমি স্নান করে পুজো দিচ্ছি, আর ওইদিকে পূজা অর্ধেক রান্না সেরে রাখছে। তো চলো, আজকে সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো, আমি আগে পুজোটা সেরে নিই ঝটপট। এখানে পূজা রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে? ডিমের কারি। তো ঝাল ঝাল করে আজকে ডিমের কারি বানাচ্ছে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, উঠোনটা পুরো ভেজা দেখো তোমরা, তাই আজকে মাছওয়ালা আসেনি। আর সরস্বতী পুজোর সময় তো মাছ খাওয়া হবেই, আর ডিমের কারি রান্না হচ্ছে, তার জন্য এই সমস্ত কিছু মশলাও আগেই নিয়ে নিয়েছে, যাতে না যাওয়া আসা করতে হয় বেশি। তো আরও অনেক কিছুই রান্না হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। হাই বলে দেখবো। হ্যালো। আজকে আমি মর্নিং ওয়াক গেছিলাম, মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে একটু 1 পাক হাঁটলাম, 2 পাক হাঁটলাম মাঠটা, বেশিক্ষণ থাকিনি, কারণ তোমাদের দাদা ভাইয়েরও একটু কাজ ছিল, প্লাস মেঘলা মেঘলা ওয়েদারটা এত। মেয়েকে পৌঁছে দিয়ে পরে ভাবছি যে কেন যে নিয়ে গেলাম স্কুলে, ওর তো একেই ঠান্ডা লাগে থাক। তারপরে আজকে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো বৃষ্টির জন্য, তো তাই বাইকে করে আনতে পারিনি ওকে, টোটোয় করে নিয়ে এলাম। এসে পরে ওকে খাওয়ালাম, সমস্ত কিছু কাজ বাকি। এখন স্নান করে আমি পুজো দিচ্ছি, তারপরে ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখানে আমার দুষ্টু সোনা পড়ছে, পড়ো তো সোনা, একবার ছড়া পড়ে দাও। ঠিক আছে, বলো। তারপরে উপরেরটা পড়ো, বলো। ছোটদের বাবা, ভেরি গুড, পড়াশোনা করছো? টিউশন ম্যাডাম আসেনি, ছুটি দিয়েছে না? আমি পুজোটা করে নিই। তো পুজো দেওয়া কমপ্লিট। গোপালকে একটা সোয়েটার পরে দিয়েছি জামার উপরে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই। তো এই যে দেখো, একটা নতুন সোয়েটার পরে দিয়েছি, এটা যেটা পূজা এনেছিল সেই সোয়েটারটা ওকে পরেছি, আর বাকি পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। চলো তবে এবারে রান্নাঘরে যাই। তো আজকে যখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসছি, বাড়ি ঢুকছি, তখন তোমাদের ছোটো দাদা ভাই শামুক কিনেছে আর কি। আমি দেখতে পেলাম, তো আমি নিয়ে বাড়ি ঢুকলাম, পয়সাটা দিয়ে দিলাম আর আমি নিয়ে বাড়ি ঢুকলাম। তো ডিমের কারি তো বানানো হয়ে গেছে, আমি এখন বাকি রান্নাটা সেরে নিচ্ছি। আর বৃষ্টি এখনও আস্তে আস্তে মানে এখন বন্ধ হয়ে গেছে, এখন বৃষ্টি সেরকমভাবে পড়ছে না, উঠোনটা তাই ভেজাই আছে, শুকায় মানে রোদ দেয়নি তো তাই শুকায়নি এখন পর্যন্ত। তো আমি এখন শামুকটা ভেজে নিচ্ছি, দেখো এখানে কড়াইয়ে অনেকটা জল বেরিয়েছিল, মানে এটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। তো এটা এবারে আমি তুলে নেব। আর এটা আমি এখন রান্না করব সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে। তো সর্ষে বাটনা দিয়ে শামুকটা হবে, ডিমের কারি তো হয়ে গেছে, আর হবে মুগের ডাল আর কি তরকারি। হ্যাঁ, সজনে ফুল নেওয়া আছে, সজনে ফুলটা ওইটা সর্ষে দিয়ে করব। তো চলো তবে তোমাদেরকে বলেই দিলাম আজকে কী কী রান্না করব, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাবান্না কমপ্লিট করে এই রুমের মধ্যে এসে বসলাম,
এদিক ওদিক করে কি হয়রানি। তো যাই হোক, এখন বৃষ্টিটা আরও জোরে এসেছে, এতক্ষণ পড়েনি, হালকা হালকা পড়ছিল, মাথাটা পুরো আমার হালকা হালকা ভিজে গেছে। আর ছাতাটা নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই দোকান। তো কি করব, ভিজেই করতে হলো। আর এখন আরও জোরে এসছে, ওরা যে কী করে বাড়ি আসবে কে জানে। তো যাই হোক চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি যদিও আগেই বলে দিয়েছি তোমাদের আজকে কী রান্না করব, তো তবু আরেকবার চলো তোমাদের দেখাই আজকে কী রান্না করলাম। আর এই দুষ্টু সোনা দেখো কাগজ ছিঁড়ছে, পড়াশোনা নেই, ও আগেই পড়াশোনা করে নিয়েছে, তোমাদেরকে দেখালামই। তো চলো তোমাদের দেখা আজকে কী রান্না করলাম। বৃষ্টি আরও শুরু হয়েছে বন্ধুরা, একদম বৃষ্টি পড়ছে, উঠোনটা পুরো ভিজে গেছে। আর কাপড় জামাগুলো মেলা আছে, যেগুলো জল ঝরে গেছিলো সেগুলো তোলা হয়নি, এত তাড়াতাড়ি বৃষ্টিটা এলো না, তো তাই সব মেলায় আছে। আর এখানে দেখো আজকে কী রান্না করেছি। চুপচাপ বসে আছি, ভালো লাগছে না কিছু। একদম এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা করে দিল, বৃষ্টিটা পড়ে বিচ্ছিরি ব্যাপার, একদম কিছু ভালো লাগছে না। তোমার দাদাভাই, ছোটো দাদাভাই সবাই বাড়ি চলে এসছে। এই বৃষ্টিটা একটু থামিয়েছিল, তখন পূজা সন্ধ্যাবেলায় বলছিল যে অনেকদিন ধরে বাজার যাওয়া হয়নি, আজকে একটু বাজার দিকে যাব। তো সন্ধ্যাবেলায় একসেচা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হবার পর হয়তো ওর মনে মনে হচ্ছিল যে এই বৃষ্টি পড়লো, যাওয়া হবে না নাকি। যাই হোক বৃষ্টিটা থেমেছিল, তখন ওরা বাজার গেছিল। এই সবেমাত্র বাজার থেকে বাড়ি ঢুকলো, খাওয়া দাওয়া করে এসেছে। আর এমনিতে বাড়িতে রাতের তরকারি করেছি আজকে, ছোলার ডাল আর রুটি করেছি। তো শুধু ছোলার ডালই করেছি। আর আমার ছেলের এই যে ওর পরীক্ষা চলছে, কালকে বাংলা পরীক্ষা, তো এখন পড়াচ্ছি আর বকছি ওর সঙ্গে। বকতে বকতে আমার গলাটাই ব্যথা হয়ে গেল, গলাটাই ধরে গেল। তো কী যে করবে ও কে জানে। বাংলাটা এতটাই কাঁচা, অন্যান্য সাবজেক্টে ঠিক আছে, কিন্তু বাংলাটা এতটাই কাঁচা। ওকে সেটাই বলছি, আমাদের মাতৃভাষা বাংলা, এটাতে যদি তুই এত কাঁচা হোস তাহলে কি করে হবে, কিছু করার। তো তোমার দাদাভাই এখন বাথরুম গেছে হাত মুখ ধোয়ার জন্য, এবারে খাবার বেড়ে নিয়ে আসবো। আর আমার মেয়ে গেছে ওর কাকিমার কাছে, ওরা এইমাত্র বাজার থেকে বাড়ি ঢুকলো। ওর কাকিমার কাছে একবার রাত্রেবেলায় একবার দুপুরবেলায় ও যাওয়া চাই, তাই রুমটা ফাঁকা আছে, নাহলে এখন ক্যামেরার সামনে এসে পরে ও উৎপাত করতো। তো তোমার দাদাভাই বাথরুম থেকে চলে এসছে, চলো ওর জন্য খাবারটা আর আমার জন্য বেড়ে নিয়ে আসি। এই যে দেখো আমি রান্নাঘরে খাবার নেওয়ার জন্য এসেছি, এখনো পর্যন্ত উঠোনটা ভেজে আছে, বৃষ্টি পড়ছিল তাই পুরো ভিজে গেছে উঠোনটা, দিকটা সব ভিজে গেছে। যাই হোক সবাই বাড়িতে ঢুকে গেছে, আর আকাশে তারাও নেই, চাঁদও নেই, কিছুই নেই। হ্যাঁ চাঁদ উঠেছে, কিন্তু তারা নেই আকাশে। তো চলে এসেছি রান্নাঘরে খাবার নেওয়ার জন্য। এখানে বাটিতে মা ডাল সাজিয়ে রেখেছে, এই যে 4 বাটি ডাল আছে, পূজার ভাইয়ের, তোমার দাদা ভাইয়ের, আমার। এইমাত্র সাজিয়ে দিয়ে গেল বাটিতে, কারণ ওরা বলেছে খাবে না, তো ওদেরটা ঠিক জায়গায় রেখে দিতে হবে যাতে না নষ্ট হয়ে যায়, কালকে সকালে খাবে। ছেলের সঙ্গে বকতে পুরো গলা আমার ব্যথা ধরে গেছে, এমনিতেই ঠান্ডা লেগে গেছে, গলাটা ব্যথাই করছিল, ওর সঙ্গে বকতে আমার আরও গলা ব্যথা হয়ে গেল। তো যাই হোক চলো এবার খেতে দিয়ে দিই তোমার দাদা ভাইকে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।